তাহলিল বয়ান করবে। ভাই আমার, বন্ধু আমার, আজকে আমরা আল্লাহর জিকির করতে রাজি নয়। মসজিদে আসতে গেলে আমরা দুনিয়ার আলোচনা করি, মসজিদে বসতে গেলে আমরা দুনিয়াবি কথাবার্তা বলি কি বলি না। আল্লাহর নবী বলছেন, উম্মত রে, এমন একটা জামানা আসবে, ওই জামানার মানুষেরা মসজিদে দুনিয়ার গল্প করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছে, এমন একটা জামানা আসবে যে মসজিদে বাজারের মতো আওয়াজ হবে। খবরদার নয়। আল্লাহ বলছেন, ওয়া আন্না মাসাজিদাল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহর কুরআন বলছে, ওরে আমার বান্দারা, মসজিদ হলো আল্লাহর জন্য, আল্লাহর ঘর। ওই জায়গাতে আল্লাহ ছাড়া আর অন্য কোনো কথা বলা যাবে না। এমনকি নবীজি বলেছেন যে তোমাদের যদি কোনো জিনিস হারিয়ে যায় তো মসজিদে এলান করতে নিষেধ করা হয়েছে। আর যদি কেউ এলান করে যে একটা সুসংবাদ, একটা দুঃসংবাদ, যে হাজী আব্দুর রহমান সাহেবের একটা কুরবানির খাসি হারিয়ে গেছে, যদি কেউ পান তো আপনারা আব্দুল্লাহর বাড়িতে আপনারা পৌঁছে দিয়েন। এই এলানটা যদি কেউ করে তো আল্লাহ রসুল বদদুয়া দিয়েছেন যে আল্লাহ যেন তার মালকে যেন ফেরত না দেয়। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা মসজিদে কি করি? অনেক রকমের কাজ করি, যে কাজগুলো আমাদের কিন্তু শোভা পায় না বা শরীয়ত সম্মত নয়। কেন? আজকে গ্রামে বিয়ে হবে, বিয়ের বরযাত্রীর জন্য মাওলানাকে বলছে, মাওলানা এলান করে নেন 10টার সময়তে বরযাত্রী বের হবে, বলে কি বলে না। বা থুবড়া খাওয়ার জন্য কে কোথায় আছেন তাড়াতাড়ি করে চলে আসেন। বা কি বলা হয়, কেউ মারা গেলে মৃত্যুর খবরটাও আমরা কি করি, মসজিদে দিই। বন্ধুগণ, যদি কোনো বিচার সালিসের ব্যাপার হয়, মাওলানা বলতে চাই না, অথচ তাকে প্রেসার দিয়ে, তাকে দাবাও দিয়ে মাওলানাকে দিয়ে এলান করানো হয়। মাওলানা সাহেব আপনি এলান করে দেন। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর ইবাদত ছাড়া, নামাজ ছাড়া মসজিদে অন্য কোনো এলান চলবে না, চলবে না, চলবে না। তবে একটা কথা শোনেন, ওই মৌলভী সাহেব, আজ আমরা একটা কিছু এরকম কাজ করছি যা বাপদাদার জামানা থেকে রাসমা রেওয়াজ পালন করছি। যেমন আজ আমরা কি করি, এই যে মসজিদে আমরা জাগাই, আল্লাহ রসুলের জামানাতে ওই তাহাজ্জুদের জন্য বা সাহারির জন্য একটা আজান দেওয়া হতো। কি দেওয়া হতো? একটা আজান দেওয়া হতো। তবে সাহারির জন্য বা ওই তাহাজ্জুদের যে একটা টাইম, ওই টাইমে যে আমরা আজান দিচ্ছি সেটা সুন্নত। বাকি এগুলো যে আমরা গজল বলছি আর বারবার এলান করছি, হ্যাঁ আর মাত্র 1.5 মিনিট বাকি আছে, 2 মিনিট বাকি আছে, আপনারা ইফতারের সামান নিয়ে প্রস্তুতি নেন। হ্যাঁ গ্রামবাসী মা বোনেরা, আর মাত্র আধ ঘন্টা সময় আছে, আধ ঘন্টা পরে ইনশাল্লাহ আজান হবে। এগুলো আমরা কোথায় পেলাম বলেন তো ভাই? আল্লাহ রসুলের জামানাতে এগুলো ছিল কি? ছিল না। তাই বলে মৌলভী সাহেব এগুলো বলাতে লোকের সুবিধা হচ্ছে। তো আল্লাহর নবীর চাইতে কি আমি আপনি বেশি মানুষের দরদি ভাই? বলেন তো, আল্লাহ রসুলের চাইতে বেশি দরদ কি? আল্লাহ নবী তো চাইলে বলতে পারতেন, বেলালকে বলতেন, বেলাল তুমি যাও মসজিদে একটু উঁচু জায়গাতে দাঁড়িয়ে এলান করে দাও, এই করো সেই করো। নবী তো বলতে গেলেই সাহাবীরা তৈয়ার থাকতেন। তো আমরা কতগুলো কাজ করি যেগুলো শরীয়ত সম্মত নয়। তবে ইনশাআল্লাহ কিছুদিন পরে দেখবেন 2, 4, 5, 10 বছরের মধ্যে আস্তে আস্তে এই সিস্টেমগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে আশা করছি। আর আল্লাহ যেন বন্ধও করে দেয় আর আমাদেরকে যেন হেদায়াত নসিব করেন। কেন? মসজিদ, আল্লাহর কোরআন বলছে যে মসজিদ হলো আল্লাহ, আর আল্লাহকে ছাড়া অন্য কোনো কথা, অন্য কোনো গল্প বলা যাবে না। আজ কোন একটা বিচার হবে, সালিস হবে, কিছু হবে, কোথায় হবে? তো মসজিদে হবে। জি না? আজ দেখেন মসজিদে একটা মৌলভী সাহেবের যদি বেতন না ওঠে, সালাম ফিরার পরে মন্ডলজি সর্দারজি খাড়ো হয়ে যায়, হ্যাঁ সমাজের মানুষ একটু বসেন, 7 মাস 8 মাস হয়ে গেল মৌলভী সাহেবের বেতন ওঠে না, আপনারা বেতনগুলা দিয়ে যাবেন। এই কথাগুলো আমরা বলি কি বলি না? কিন্তু দেখেন ভাই, শরীয়ত যদি মানতে চান, কিন্তু এগুলো হচ্ছে দুনিয়ার আলোচনা, এগুলো মসজিদে বলার কথা নয়। কিন্তু আমরা যত সহজে আমাদের কাজ বের হবে, ওই কাজটা আমরা কি করছি? আপন করছি বা ওই আমলটাই করছি। অন্য দিনকে আমরা ঠিক না করে আমরা কি ভাবি যে অন্য দিনের লোক ডেকে আসবে কি আসবে না,
এই কথাটা জুমার মসজিদে বলে দিলি বা সবাই শুনে নিবে, কিন্তু ভাই খবরদার এগুলো আমাদেরকে পরহেজ করতে হবে, বাঁচতে হবে, যেহেতু এটা হচ্ছে আল্লাহর ঘর। যাই হোক, আমার যেটা বিষয় সেটা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ। কুলসুম, রুকাইয়া বেটি, রাত জাগবা, ঘরে বসো, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল করো। তো আল্লাহ রাসূলের সুন্নাত ছিল এটা। আল্লাহ নবী নিজেও জাগতেন আর পরিবারের সবকে নিয়ে কি করতেন, আল্লাহ রাসূল জাগতেন। আর একটা হাদিসে আছে, ওই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ওয়া আশাদ্দা মিজারা, আল্লাহ নবী কি করতেন, মানে কোমরটাকে শক্ত করে নিতেন। কেন? ইবাদতের জন্য। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আমরা আপনারা কি করি, কখন 15টা রোজা হবে, হে যতদিন 15টা রোজা না হবে ততদিন রোজা কিন্তু কমবে না। মানে 15টা হতে গেলে বাস আজকে 16টা হবে, তোদিকে 14টা হবে, এদিকে যেদিন 17টা হবে তোদিকে 13টা বাঁচবে, এদিকে যেদিন এইরকম করতে 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 একদিকে বাড়বে একদিকে কমবে। যতদিন 20টা রোজা না হয় মৌলী সাহেব, এই যে 21, 23, 25, 27, 29, এই 10টা দিন যে কখন পার হয়ে যায় বুঝতে পারি না ভাই আমার, বন্ধু আমার। তবে আমি আপনি এই রোজাটা যারা রোজা রাখে না তাদের জন্য একটা পাহাড়, একটা বোঝা হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই 20টা রোজা পার হয়ে যেত, তিনি মাঞ্জাটাকে, কোমরটাকে শক্ত করে নিতেন আল্লাহর ইবাদত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনা গেলেন, তো এই রমজানের বিধানটা 2 হিজরিতে আল্লাহ অবতীর্ণ করেছিলেন। কয় হিজরিতে? 2 হিজরি। হিজরি বুঝেন তো? মক্কা ছেড়ে যেদিন নবী হিজরত করে মদিনায় চলে গেলেন, একে হিজরত বলা হয়। আর তখন থেকে হিজরি সাল, যেমন আমরা এখন 2024 সাল চলছে কিনা, তো ওই সময় থেকে আরবি তারিখ হলো হিজরি। তো যখন 2 বছর হলো আল্লাহ নবীর যাওয়া মক্কা থেকে মদিনা, তখন আল্লাহ এই রোজার বিধানটা আল্লাহ তাআলা দিলেন। তো নবীজি কি করেছিলেন, 40 বছর বয়সে নবীজি নবুয়তি পেলেন। আর 10 বছর থাকলেন কোথায়? নবী হওয়ার পরে মক্কাতে থাকলেন। তা আর কতদিন বাঁচলো বলেন তো নবী সাহেব, কতদিন জীবিত ছিলেন বলেন? 63 বছর। দেখেন, মাদ্রাসা ছাত্র বলতে পারছে। এটাই হচ্ছে লেখাপড়ার গুণ। আল্লাহ নবীর বয়স টোটাল কতটি? একটু কথা বলেন, কতটি বয়স? 63 বছর বয়স। এগুলো আমাদের জানা দরকার, এগুলো ইসলামী ইতিহাস। আরে আমার যিনি নবী, যিনি আমার জন্য সুপারিশ করবেন, আর যদি তার ব্যাপারে 2-4টা ইতিহাস আমরা না জানি, আজ আমরা জানি কাকে? বিরাট কোহলিকে, মহেন্দ্র সিং ধোনিকে, যেই সমস্ত লোকগুলো যার আল্লাহর কাছে একটা ফুটা চারানার কোনো দাম নেই, ওই লোকগুলোকে নিয়েই আমরা লাফালাফি কুদাকুদি করি। প্রতিটা বাচ্চা বাচ্চা তাদের চেহারা দেখে চিনে। আজ যদি একটা মহেন্দ্র সিং ধোনি একটা চাপ্পল পরে যদি সে অ্যাডভার্টাইজ প্রচার দিয়ে দেয়, ওই কোম্পানির চাপ্পল হাজার হাজার বিক্রি হচ্ছে ভাই আমার, বন্ধু আমার। তবে তাদের নাম শুনে তারা কে কোন ম্যাচে কতটি রান করেছে, কয়টা ছক্কা মেরেছে, কয়টা ফোর মেরেছে, সব তারা জানে। কিন্তু একটা লোককে দাঁড় করে জিজ্ঞাসা করেন যে আল্লাহ নবীর নামটা বলো তো ভাই, শতকরা কয়টা লোক বলতে পারে বলেন তো? সবাই কি বলতে পারবে? বলতে পারবে? পারবে না। আপনি জিজ্ঞাসা করেন, ভাই এ বাবু শোনো তো, তুমি স্কুলে লেখাপড়া করছো 10 বছর থেকে, আচ্ছা আমার এখানে নবী সাহেবের নাম কইতে পারবে? তখন বলবে কি জানি জি। তখন ডানে বামে দেখবে, গাল চুলকাবে, বলতে পারবে না। আচ্ছা নবী সাহেবের বাবার নাম কি? নবী সাহেবের মায়ের নাম কি? তেনার দাদার নাম কি? তার দাদার বাবার নাম কি? তবে যারা যদি শিক্ষিত হয় তবে বলতে পারবে। তো ভাই আমার, বন্ধু আমার, যে কথাটা আমি বলছিলাম, যে এই যে জিকির ও আজকার, এবং যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে স্মরণ করতে হবে। আর এই যে নবীজি কি করলেন, 40 বছর বয়সে নবুয়তি পেলেন, 10 বছর মক্কায় থাকলেন। কতটি হলো? 40 আর 10 50। আর তারপরে চলে গেলেন নবীজি মদিনাতে। মদিনাতে কতদিন থাকলেন? টোটাল 13 বছর। তাহলে নবীর বয়স কত হলো? টোটালে 63 বছর বয়স। আর নবীজি বলেছেন যে আমার উম্মত যারা আসবে তাদের বয়স, তাদের আয়ু থাকবে কিন্তু এই 60 থেকে
70 বছর। এটা কোনো সময় আশা করিয়েন না যে আমি বেশি দিন বাঁচবো, যেহেতু যে নবীর আমরা উম্মত, তবে নবী থেকে আমাদের বয়স বেশি আল্লাহ আমাদেরকে দেবেন না। তার আগে যে সমস্ত নবীগণ ছিলেন তাদেরকে আল্লাহ হাজার হাজার বছর দিয়েছিলেন বয়স। আমাদের দিন 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 আমাদের আয়ু কিন্তু কমতে আছে, দিন দিন মানুষের আয়ু কমবে। তো আল্লাহ নবী যখন 2 হিজরি মক্কা থেকে হিজরত করে গেলেন তখন রোজার বিধান আসলো। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজার বিধান যখন দিলেন, নবী তখন কি করলেন, প্রতি বছরে আল্লাহ নবী 10 দিন 10 দিন করে কি করতেন, এতেকাবে বসতেন। কিসে বসতেন? এতেকাবে বসতেন। আর যে বছর আল্লাহ নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন সে বছর আল্লাহ নবী এতেকাবে 20 দিন বসেছিলেন। কয়দিন বসেছিলেন? 20 দিন আল্লাহ রসুল বসেছিলেন। এই 10 দিন আল্লাহ নবী বলছেন জিবরিল আমিন প্রত্যেক রাত্রে আমার কাছে আসতেন। একবার সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে প্রত্যেক দিন রাত্রে আসতেন। তা আসার পর কি করতেন? আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিবরিল ফেরেশতা যখন আল্লাহ নবীর কাছে আসতেন, নবীজি কোরআন জিবরিল আমিনকে শোনাতে শুরু করতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি আল্লাহর ফেরেশতা জিবরিলকে কোরআন শোনাতেন। ও আল্লাহর ফেরেশতা জিবরিল, আমি কোরআন পড়ছি, আপনি শুনুন। যেমন বাচ্চারা, মাদ্রাসা ছাত্ররা লেখাপড়া করতে গেলে, কোরআন হেফজ করতে গেলে সাথী সঙ্গীকে, ক্লাস ফ্রেন্ডকে শোনায় আমার এক সাফা একটা সূরা শোন, ঠিক আল্লাহর নবী জিবরিল আমিনকে সামনে রেখে কোরআনটা শোনাতেন। আল্লাহর নবী বলছেন আমি জিবরিল আমিনের সামনে আমি কোরআনকে দর করতাম। বলুন সুবহানাল্লাহ। যখন জিবরিল আমিন আমার কাছে আসতেন, আল্লাহর নবীকে জিবরিল আমিন দানের ব্যাপারে বলতেন, হে নবী তুমি বেশি বেশি করে দান করো। এই যে পবিত্র মাস, এই যে পবিত্র মাঘে রমজান, এই দানগুলো তুমি বেশি করে করো। নবীজি এমনিতেই ছিলেন দানি, কিন্তু যখন রমজান মাস শুরু হয়ে যেত বেশি বেশি করে আল্লাহর নবী দান করতেন, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতেন, বেশি বেশি করে কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। আল্লাহর নবী এইভাবে সময়গুলোকে গত করতেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আজকে আমার যে বিষয় বক্তব্য ছিল সে বিষয়টার নাম ছিল আল্লাহকে স্মরণ, আল্লাহর জিক্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন যারা হবে তারা আমার জিকির আজকার করবে। তবে মুমিন যারা হবে চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুইতে সব সময় আল্লাহর ইবাদত করবে। আর তারা মুমিন যারা হবে তারা আমার ইবাদত করবে। আর যত কাজ করবে সমস্ত কাজ ইবাদতে গুনতি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন বেশি বেশি করে আল্লাহর ধ্যানে মগ্ন করা হওয়ার যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আল্লাহর কোরআন বলেছেন যারা মুমিন হবে তারা এই যে যারা ইতিকাফে বসেন বা লাইলাতুল কদরের রাত্রে জাগেন, আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাসাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর কোরআন বলছেন যে যারা মুমিন হবে তারা বাড়িতে চैन সুকুনে ইতমিনান হয়ে শুইতে পারবে না, ঘুম আসবে না, সব সময় টকটকি লাগা থাকবে। আল্লাহর রাসূল বলছেন 7 শ্রেণীর মানুষ আল্লাহর রহমতের ছায়াতলে কিয়ামতের দিন জায়গা পাবে। তার মধ্যে কে একজন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন হবে কে? আযাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনাহু, যেই ব্যক্তি আল্লাহর জিকিরে নিজের চোখ দিয়ে পানি বহাতে পারবে ওই লোকটা আল্লাহর রহমতের ছায়াতলে জায়গা পাবে। বলুন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ ছাড়া কোনো মানুষের চান্স থাকবে না। তবে শুধু এটা নয়, আর যারা আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহর কোরআন বলছে যারা মুমিন হবে তারা বাড়িতে ঘুমাতে পারবে না, তারা সব সময় মসজিদে থাকবে, তার অন্তরখানা মসজিদে ঝুলে থাকবে। মসজিদে যাব, আল্লাহকে ডাকবো, কখন নামাজের টাইম হবে, কখন আজান হবে, সব সময় আপনার মন টাঙানো থাকবে মসজিদে। আর এসে তখন আপনি আল্লাহকে ডাকবেন জাহান্নামের ভয়ে, জান্নাতের আশাতে। এবং আল্লাহ বলছেন যেটা মুমিনের গুণ সেটা হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আমার রাস্তায় আমি যে তাদেরকে যে রুজি দিয়েছি ওই রুজি থেকে আমি আমার রাস্তায় সে মুমিন বান্দারা খরচ করবে। আল্লাহ বলছেন এই 3টা কাজ যদি করো আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছি, আর সেই জান্নাত বড় খুশির জায়গা,
বড় আনন্দের জায়গা। সম্মানিত দিনী ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, এই দানের ব্যাপারে অনেক কথা আছে, তবে আপনাদের কাছে একটা কথা বলি, আল্লাহর ওয়াস্তে এই মসজিদকে ভালোবেসে এবং পবিত্র মাহে রমজানে আল্লাহকে খুশি করার জন্য অন্যদিন আপনি 1 টাকা দান করে 10 নেকি, আর 10 নেকি থেকে 100 নেকি পাবেন, কিন্তু আজকে আপনি এই রাত্রে দান করবেন পবিত্র রমজানে, কত নেকি পাবেন পৃথিবীর কোন মানুষ এটা হিসাব দিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এত নেকি দিবেন, এত নেকি দিবেন, আল্লাহর কোরআন বলছেন বেগৈরি হিসাব, কোনো হিসাব কেউ করতে পারবে না, কোনো ক্যালকুলেটরে হিসাব হবে না, আল্লাহ এত নেকি আমাদেরকে দেবেন। তো ভাইজান আমার, বন্ধু আমার, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আল্লাহর কোন বান্দা আছেন মাওলানা সাহেব, আমি আল্লাহর ঘরকে ভালোবেসে, আপনারা দানি মানুষ, আপনারা প্রতি বছর জলসা করছেন, আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, আল্লাহর ঘর তৈরি করেছেন, আমি শুনেছি নাকি আপনারা জমিনও কিনে নিয়েছেন আল্লাহর ঘরের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনারাকে কবুল করেছেন বলে আপনারা এত বড় জিহাদের কাজ করতে পেরেছেন। তো ভাইজান আমার, বন্ধু আমার, আপনাদের কাছে আমি খুব ভারী করে বলবো না, যেমন সভা আর যেমন অবস্থা তেমন ব্যবস্থা করতে হয় মানুষকে, এই জন্য যে এখন আমাদের সামনে আছে ফিতরা দিতে হবে, ছোট ছোট বাচ্চাদের জন্য কাপড় ধরি, এটা সেটা, মাওলানা সাহেবের বেতন আছে ইত্যাদি, এটা সেটা অনেক খরচের ব্যাপার। তবে এই খরচের মাধ্যমে আপনাকে কিছু আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, আর এটাই মাল তো হলো আপনার, যেটা খেলেন সেটা আপনার মাল, আর যেটা আল্লাহর রাস্তায় খরচ করছেন এটাই আপনার মাল। যেটা আপনি রেখে চলে যাবেন এটা কিন্তু আপনার মাল নয়, এই মাল আপনার জন্য কেউ দান করবে না। ভাই আমার, বন্ধু আমার, তো আমি আপনাদের গায়ে বলি, বেশি নয় 1000 করে টাকা, বেশি নয়, মাত্র 5 জন আল্লাহর বান্দা কে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজে নিয়ে গেলেন, 50 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠালেন, নবী মুসার সাথে সাক্ষাৎ হয়ে গেল আসমানে। নবী মুসা বলেছিলেন, নবী মোহাম্মদ আপনাকে আল্লাহ কি দিলেন? উনি বলছেন আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠালেন। নবী মুসা বলছেন, হে নবী, আমার উম্মতেরা আদায় করতে পারছিল না, আপনার উম্মত আদায় করতে পারবে না, যাও কমিয়ে নিয়ে এসো। কমাতে 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 অবশেষে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে দিলেন, আর আল্লাহ বলে দিলেন, নবী মোহাম্মদ 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের সমান নেকি আমি আল্লাহ তোমাদেরকে দান করব। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, বাপজানের আমার, আমি জানি আমলঝাড়ি গ্রামবাসীরা অত্যন্ত দানি মানুষ, তবে আপনাদের কাছে আমি বেশি চাইনি, মাত্র 1000 করে টাকা আমি সর্বপ্রথম 1 নম্বরে একজন চাইছি, আর 500 করে 10টা কলম চাইছি। এই যে আল্লাহর জিকির করছেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত আপনার আমল নামায় উঠতে আছে, আপনি এই মজলিসে বসে আপনি দান করবেন, এটাও ফারিস্তারা লিখতে আছে। আল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহ কোন বান্দা আমার কত টাকা দান করেছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে রোজার আমলটা হচ্ছে আমার, আর আমি নিজের হাতে তাদেরকে বদলা দেব। তবে এই রোজার অবস্থায় যে আপনি দান করবেন, এর বদলা আল্লাহ নিজের হাতে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, আমি এক এক করে মাত্র 5 জন 1000 করে টাকা আমি চেয়েছি, আর 500 করে 10 জন চাইছি, আর এর চাইতে আমি বেশি আপনাদের কাছে চাইবো না। তবে 10, 20, 50, 100 করে যে যা পারবেন দেবেন, কিন্তু আল্লাহর ওয়াস্তে এই 5 জন আমার আগে আমার হাতে আসুন, মুসাফা করুন, এই একটা মাধ্যম দান দেওয়ার। এই যে আজকে শবে কদরের রাত, মূল্যবান রাত, এই রাতটা আপনি দান করবেন, এর মজাই কিছু আলাদা আছে, এর দান, এর সম্মান, এর মর্যাদা কিছু আল্লাহর কাছে বেশি আছে। ভাই আমার, মাত্র 1000 করে টাকা আমি 5 জন চেয়েছি। आप दिया अंजर बाबू, तो ये कम से कम 1000 पूरा कीजिए आज, कम से कम। अभी नहीं है तो बाकी लिख दीजिए। আমার আঞ্জার বাবু আজিজাম, ইনি 1000 টাকা দিচ্ছেন, 500 টাকা দিচ্ছিলেন, আমি বললাম যে আমি 5টা চেয়েছি 1000 করে। আঞ্জার বাবু 500 টাকা নগদ দিলেন এবং 500 টাকা বাকি, ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে উনি দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো ছেলে। তবে আমার একটা কথা এই আঞ্জার বাবুর জন্য আমি বলছি, আমি শুনেছি নাকি এত ভদ্র ছেলে, এত ভালো ছেলে, কিন্তু নামাজ পড়ে না, এটা আমার কাছে রিপোর্ট আছে। তো বাবু নামাজটা পড়ো, হ্যাঁ, যেহেতু তুমি একজন ভালো ছেলে, প্রতি জালসায় যাও, দান দাও, প্রায় আলেম ওলামার সাথে পরিচিতি আছে। আর শুধু যদি মেন সুজে যদি গড়বড় থাকে তবে কিন্তু কোনো কাজ
আপনার কোনো আমল কাজে আসবে না। এজন্য আমি এটা আপনার কাছে এটা আবেদন করছি আনজার বাবু, যে আমি যেন আগামী দিনে শুনতে পাই যে নামাজ পড়ছে। ইনশাল্লাহ পড়বেন তো? ইনশাল্লাহ পড়বেন ভাই। শুধু আমি আনজার বাবুকেই কথাটা বলছি না, আপনারা যতগুলো মানুষ আছেন সবাই এটা ওয়াদা করেন ভাই, 2 দিনের জিন্দেগি, আজকে মরলে কালকে 3 দিন মানুষ এটা কথা বলে। কত শত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল। এই যে গতকালকেই মনে হয় কেশো ঝাড়াতে ঘটনা ঘটলো, আপনারা শুনেছেন না? 3 জন মানুষ সঙ্গে সঙ্গে দুনিয়া ছেড়ে চলে গেল। আজ ছেলেরা কত যে লোটাচ্ছে, যে বাপ যদি বেঁচে থাকতো, আদর করে কত যত্ন করে ঈদের জন্য কাপড় চোপড় এনে দিত। আজ সে বাচ্চাগুলো ঈদের দিন তারা কত যে কান্নাকাটি করবে। তো ভাই আমার, বন্ধু আমার, তারা কি ভেবেছিল যে আমরা এই ঈদের আগে আমরা মরে যাব? তারা তো কোনোদিন ভাবেনি। ভাই আমার, বন্ধু আমার, তো 1000 আমি একটা পেলাম। 2 নম্বরে একজন আসেন তো ভাই, 2 নম্বরে আসুন। 1000 টাকা, বেশি নয়, বেশি নয়। আমি 5টা চেয়েছি, 5 ওয়াক্ত নামাজ। ফজর হয়ে গেল, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা, আর মাত্র 4খানা কলম। আমার এটা আল্লাহর উপর বিশ্বাস আছে, ইনশাআল্লাহ এ মুন্সিডোলা আমনঝাড়ি গ্রামের মানুষ দেবেন। 5টা থেকে 10টা হয়ে যেতে পারে, এটা আমার বিশ্বাস আছে, ইনশাআল্লাহ হবে। 2 নম্বরে আসেন ভাই, দেন ভাই একটু মুসাফা করি। কথা বলাছেন শুনে? আচ্ছা, 12:30 খেলে আর 500 টাকা দিয়ে দেন, জোড়া করে ভাই। আচ্ছা শোনেন, নগদ না থাকলে বাকি দিয়ে দেন। 5টা কলম নিবো আমি আপনাদের কাছ থেকে। খারাপ হলে দিলেই ভালো, না দিলেই খারাপ। জি লেন, আলহামদুলিল্লাহ। তো ভাই, একজন ভাই আমার 500 টাকা দিলেন। এবার আসেন, আপনারা আসেন। এখানে যতগুলো মানুষ আছেন, আল্লাহর ওয়াস্তে বেশি নয়, 1000 টাকা। কোন এটা ভাই টাকা নয়। জি, শয়তান আপনাকে আমাকে এটা ওয়াসওয়াসা দিচ্ছে, ভাঙাচ্ছে। বন্ধুগণ আসেন, আল্লাহর ওয়াস্তে দেন। হ্যাঁ, আল্লাহ যাকে দেওয়াবে তারাই দান করতে পারে, সবাই দান করতে পারে না। আসেন সবাই যখন ঈদের দিনে নতুন কাপড় পরে, হাজি পাড়ার এতিম দুঃখী কাঁদে করুণ সুরে। আজ যদি মোর থাকতো পিতা, থাকতো আপন কে, নতুন জামা কিনে দিত, বই তো খুশির ঢেউ। ভাইজান শুনেন, একটু আসেন। 1000 করে টাকা চেয়েছি, বেশি তো ভারী চাইনি, 10-20 হাজার। একটা 1000 টাকা পুরো করেন ভাই। মা বাবা জীবিত আছেন, লিখে দেন। 5টা কলম পুরো করেন কমপক্ষে, ইনশাল্লাহ। এটা রাখেন, টাকাটা নেন। আজ যদি তার থাকতো পিতা, থাকতো আপন কে, নতুন জামা কিনে দিত, বই তো খুশির ঢেউ। সবাই যখন ঈদের দিনে নতুন কাপড় পরে, হাজি পাড়া ইয়তিম দুঃখী কাঁদে করুণ সুরে। কোন ব্যক্তি ইয়তিম ছেলে হাত বোলালে মাথে, যত লোম চাপা পড়ে নেকি তত তাতে। সবাই যখন ঈদের দিনে নতুন কাপড় পরে, হাজি পাড়া ইয়তিম দুঃখী কাঁদে করুণ সুরে। 1000 করে 2টা হলো ভাই। আর কয়টা বাকি আছে বলেন তো? আর 3টা মাত্র বাকি আছে। অনেকগুলো লোক আছে গো ভাই, আমি এর আগে এসেছি, আপনারা দান দিয়েছেন, আপনারা দানি মানুষ, অত্যন্ত আপনারা দান দেন। আমি মাত্র ওই জন্য 10-20টা চাইনি, মাত্র 5 জন। আল্লাহ যাকে কবুল করেছেন ওরাই দান করবে। জি
আচ্ছা আচ্ছা, মাস্টার জাফর আলী সাহেব, আল্লাহর ওয়াস্তে আসেন একটু দয়া করে। আচ্ছা, এই গ্রামে যারা বেশি বেশি দানি দানি মানুষ, যেমন আমি দেখতে পাচ্ছি, যেমন আমার সানামুল্লাহ ভাই যে দেখেন বসে আছেন, জি আইয়ুব কই, আচ্ছা আচ্ছা, মাস্টার জাফর সাহেবের স্ত্রী দিলেন 500 টাকা। আচ্ছা আচ্ছা, জাফর সাহেব বাকি আছেন। দেখেন স্বামী স্ত্রীতে এটা কম্পিটিশন দেখেন। হ্যাঁ, আমার মাস্টার সাহেবের স্ত্রী বোন আমার, উনি 500 টাকা আগে দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন গো 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে জানি না। মাওলা রে, তুমি অন্তরে জামি মাওলা, পবিত্র মাহে রমজানে বরকতের রাত্রে, আল্লাহ লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তোমার রাস্তে 500 টাকা দান করেছেন। 5 লক্ষ বলে কবুল করে নাও আল্লাহ, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার একজন বান্দা আল্লাহ তোমার ঘরে মসজিদে ইতিকাফে বসে আছেন। রব্বুল আলামিন গো 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে ইতিকাফে বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দাও। রব্বুল আলামিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। আইয়ুব আলী সাহেব কই? আইয়ুব আলী এখানে আছেন কই? কি খেতে আছেন? না খাবার, আওয়াজ খারাপ হবে, চা খাবো। পার্টি করলেন ভাই? আলহামদুলিল্লাহ। তো তাহলে কয়টা হলো বাবজি? 1000 কলম কয়টা হলো? হ্যাঁ, বাকি 500 না 1000 আপনি বাকি করলেন। হাতে যারা বাকি দেবেন একটু লিখে দেবেন, এখানে এটা বলে দেবেন। শোনেন না ভাই, 500 নগদ করেন, 500 বাকি দেন। শুধু শুধু খালি হাতে করিয়েন না। তা আইয়ুব ভাই আপনি আসেন তো একটু। আপনারই নাম আইয়ুব? তো 500 টাকা নগদ করেন, থাকলে আছে সকালে দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, লেখেন। মাশাআল্লাহ, আসেন ভাই আসেন। কই সানাউল্লাহ ভাই, জলদি করে শরবত খান আর দিয়ে পাঠান 1000 টাকা। শরবত খাওয়ালে 1000 টাকা দিতে হবে, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, আসেন। আচ্ছা মা বোন, আপনাদের জন্য বলছি, আপনারা আল্লাহর ওয়াস্তে মৃত্যু মা বাপের জন্য, বা স্বামীর জন্য, নানা নানি দাদা দাদির জন্য আপনারা প্রাণ খুলে মন ভরে আল্লাহর ওয়াস্তে দান করেন। আপনারা খুব দানি মানুষ, আপনারা বেশি বেশি করে দান করেন, আমি জানি এটা। লাল মোহাম্মদ সাহেব, আপনি একটু দয়া করে আসেন, আসেন চটচট করে আসেন, যেহেতু 1:45 হয়ে গেল, আর 15 মিনিট আপনাদের কাছে আছে ইনশাল্লাহ। আসেন, দেরি করিয়েন না। যাইতে হবে পরপারে, সোনার অঙ্গ তোমার মাটিতে মিশাবে। যাইতে হবে পরপারে, এ দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া, এ দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া, কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া। কবরের ওই মাটি সাবিছুর ঘাটি, কেমনে রইবে তুমি কবরের ভিতরে। যেতে হবে পরপারে, মিজানের পাল্লা। মশরাকুল, মোহাম্মদ মশরাকুল ভাই একটু আসেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গো যতগুলো মানুষ দান করেছেন, আল্লাহ কেউ নাম বলেছেন কেউ বলেননি। আবুল কাসিম সাহেব, আলহামদুলিল্লাহ, আবুল কাসিম সাহেব আল্লাহ প্রথমে 500 টাকা দান করেছিলেন, আবার আমার হাতে 500 টাকা। রব্বুল আলামিন তুমি এ দানকে কবুল করে নাও, মনের কামনা বাসনা আল্লাহ পূর্ণ করে দাও। রব্বুল আলামিন গো ইজ্জতের জীবন দান করো। রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। রব্বুল আলামিন গো বড় বড় অসুখ বিসুখ থেকে আল্লাহ হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন।
আপনি দিলেন, আর এটা হাতে কি দিয়েছেন যে ভাই? এলা দান, এলে হাতে দিয়ে রাখতে হয় না পুরুষ মানুষকে, এটা ফিল আল্লাহর রাস্তায় দান করে দেন মসজিদে দিয়ে দেন। এই যে ভাই আমার একটা চেন পরে আছে চাঁদির, হ্যাঁ ইনশাল্লাহ দিবে, দেখছেন দেওয়ার জন্যই এসেছে, আর আল্লাহকে নিয়ে এসেছে এখানে। দেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন। পুরুষ মানুষকে সোনা চাঁদি ব্যবহার করতে হয় না, আল্লাহর রাস্তায় দান করে দেন, দেন ইনশাআল্লাহ। এটা একটা খুব বিরাট কাজ, বড় একটা জিহাদের কাজ জি ভাই। পুরুষ মানুষের জন্য আল্লাহ সোনা চাঁদি করেননি, নারীদের জন্য আল্লাহ করেছেন। হ্যাঁ এটা কে 500 টাকা দিয়েছিলেন বলছিলেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, আইয়ুব সাহেব উনি বাকি লিখেছিলেন, নগদে করে দিলেন আলহামদুলিল্লাহ। আর এ 500 কে দিলেন বললেন? আচ্ছা আচ্ছা এটা ধরেন। আচ্ছা মুসাফা করবো ভাই, মনে রাগ করলেন নাকি? শোনে এটা একটা বড় জিহাদের কাজ, দিতে হয় না ভাই। এই যে দেখেন আমার ভাই হাত থেকে একটা চাঁদির, এটা কি বলে, চেন নাকি? তো এটা একটা হাতে চেন ছিল আমার ভাই। দেখেন এটা আল্লাহর মহব্বতে হোক বা তাওহীদের উপরে তার দৃঢ় বিশ্বাস থাকুক, বা আমার কথা আল্লাহ তাকে হয়তো হেদায়েত করে দিয়েছেন বলে হাত থেকে একটা চেন খুলে দান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো, এই যে আমার একজন তরুণ নওজওয়ান ভাই, আল্লাহ তুমি তাকে হেদায়েত করে দিয়েছো, যার কারণে অন্তরে জায়গা পেয়েছে আমার কথা। হাত থেকে একটা মোহাম্মতের জিনিস চাঁদের চেন আল্লাহ দান করে দিল। আল্লাহ রব্বুল আলামিন গো, এর পরিবর্তে তুমি আল্লাহ জান্নাতের সোনা চাঁদি দিয়ে ভরপুর করে দিও রব্বুল আলামিন গো। আল্লাহ রব্বুল আলামিন তাকে ঈমানের সহিত তুমি জীবিত রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। ও গো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ও গো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। ও গো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। মা বোন এটা আমার হাতের দিকে দেখেন আপনারা, একজন যুবক ভাই একটা হাত থেকে চাঁদির চেন খুলে দিয়েছেন। আচ্ছা এরকম কোন আমার মা আছেন যে পুরুষ দান করতে পারবে? তো আমি একজন আল্লাহর বান্দি মহিলা, আমি দান করতে পারবো না? অবশ্যই আপনারা দিতে পারবেন, এটা আমার বিশ্বাস। একটা আংটি হোক বা গলার একটা চেন হোক বা পায়ের তোড়া হোক বা যেই কোনো ধরনের একটা সোনা, না পারলে কমপক্ষে একটা চাঁদির দান। এই যে গত কয়েকদিন আগে 25 রাত্রে সেদিন ছিলাম মজলিসপুরে, 23 রাত্রে সে মজলিসপুরে, সেখানে 8টা শুধু 10টা শুধু আংটি উঠেছিল এবং পায়ের তোড়া উঠেছিল, একটা বাচ্চা ছেলের হাতের তাগা উঠেছিল, একজন মা নাকের একটা লাকমাচি খুলে দিয়েছিল। এগুলো হচ্ছে সুন্নতি দান। কি বলছি? ও আচ্ছা আচ্ছা, আর এখন এখানে হাজিরি দেয়নি নাকি? আচ্ছা 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 ভাই, তো মা বোন আমি যে কথা বলছিলাম যে একজন পুরুষ হয়ে হাত থেকে চাঁদির চেন খুলে দিতে পারছেন এমন কোন মা আছেন যে আমি একটা আংটি হোক বা একটা কোনো গলার চেন হোক, লকেট হোক, আমি আল্লাহ রাস্তায় মসজিদের মহব্বত আল্লাহর ঘরের জন্য দান করব, প্রাণ খুলে দোয়া করবো ইনশাআল্লাহ। তবে আমি কয়েকজন লোকের নাম বলছি যে আপনারা জলসা দিয়েছেন আর বাড়িতে বসে আছেন, যা হয়তো কোনো কাজে ব্যস্ত ছিলেন, এখন বাড়িতে আছেন অবশ্যই। তো আমি যে কয়জন লোকের নাম বলছি ইনশাল্লাহ আপনারা একটু দয়া করে আসুন। 1 নম্বরে নাম, যে নামটা ঘোষণা করছি তিনি হলেন সাবুর আলী। জি সাবুর আলী বাবজান আমার, আপনি একটু দয়া করে আসুন। 2 নম্বরে হলো লাল চাঁদ সাহেব। 3 নম্বরে আমানুল্লাহ ভাই আমার। 4 নম্বরে মাস্টার জাফর আলী সাহেব। তারপরে 5 নম্বরে হয়ে গেল সাহেব আলী সাহেব। তারপরে হয়ে গেল মাশরিকুল হক। এই কয়জন লোক? 2, 4, 6,
মাত্র 6 জন লোকের নাম এখানে লিস্ট করা হয়েছে। আপনাদের মৌলানা সাহেব, মৌলানা রবিউল ইসলাম সাহেব আপনাদের নামগুলো আমাকে একটা কাগজে লিখে বললেন যে বাবজি ওনাদেরকে একটু ডাকেন, এখন ওনারা আসেননি। তো আপনাদেরকে বেশি কষ্ট দেব না, একবারে সামথিং একটা সামান্য ছোট্ট একটা দান নেব, তার জন্য আপনাদেরকে ডাকছি। দয়া করে আসেন, চটচট করে আসেন, আসেন, দেরি করিয়েন না। আচ্ছা মা বোন আপনারা কেউ নেই? একজন কেউ আল্লাহর ওয়াস্তে আসেন। আমি জানছি যে এই বয়মে আপনারা অনেক টাকা দিয়ে পাঠিয়েছেন, কিন্তু একবারে নগদে একটা সুন্নতি দান আপনারা দিবেন। আপনাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ নবী, বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল লন্ডি দিয়ে, এবং স্ত্রী দিয়ে 11 জন, তার মধ্যে একজন ছিলেন হযরতে যায়েনব, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্ত্রী এত দানি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সব চাইতে যায়েনবের হাত বেশি লম্বা। মহিলারা বুঝতে না পেরে তারা মাপ কাঠিয়ে দিয়ে, ফিতা দিয়ে তারা আপোষের ভিতরে হাতকে মাপামাপি নাপানাপি শুরু করে দিল। ভাই আমার, এ আমার মা আল্লাহ রসুল দেখে হাসছেন আর বলছেন আমার স্ত্রী সাহেবারা তোমরা শোনো, এই হাত এই লম্বার দিক দিয়ে নয়, আমার স্ত্রী যায়েনব এর হাতটা লম্বা এই জন্য যে সব চাইতে বেশি দানি। কই লালচান ভাই? আচ্ছা যেটা চলে এসছে ওটিকে আর ঘুরিয়ে যেতে চাইছে গো। 500 টাকা দিয়েছেন লালচান ভাই। হ্যাঁ হ্যাঁ, মানে 300 দিয়েছে আর 200 ঘুরিয়ে চাইছে নাকি? আচ্ছা যখন লিবে তো আমার সাথে দেখা করবে। আচ্ছা আচ্ছা, ফেতরা পেন্টা পেন্টা অভ্যাস আছে তো এই জন্য মানে এরকম হিসাব কিতাব আছে। তো মামার, তো আল্লাহ রসুল বলছেন হে আমার বিবি শোনো, তোমরা যে মাপকাঠি দিয়ে, ফিতা দিয়ে, ইঞ্চি টেপ দিয়ে হাতগুলো নামছো, তোমরা মাপামাপি করছো এই দিক দিয়ে বড় নয়। সেই হলো আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করে যার জন্য তার হাতটা বেশি লম্বা। মা আমার, বোন আমার, আজকে আপনারা যত পরিমাণে যতগুলো নারী দান করে অত পরিমাণে পুরুষেরা দান করতে পারে না। এদের কাছে টাকা যতটা থাকে সম্পূর্ণ তারা দান করে দেয়। কেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য, দ্বীন ইসলামের জন্য সমস্ত কিছু দান করে দিয়েছিলেন। নবীজিকে বলেছিলেন নবী গো, ইসলামের জন্য যত যা লাগবে সোনা দানা, আল্লাহর নবী আমি সব কিছু আল্লাহর ওয়াস্তে দান করে নিব। ভাই আমার, বন্ধু মামা, হে আমার মা, ওরে আমার খালারে বেটি রে শোনো, আল্লাহর নবী বলছে ইয়া মাশারান নিসা, ও মহিলার দল, ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নারে, হে আল্লাহর বান্দিরা শোনো, আমি তোমাদেরকে মেরাজে গিয়েছিলাম, জাহান্নামে বেশি বেশি করে আমি দেখলাম। তোমরা কি করবে? জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা উপায়, যেটা হলো কি তাসাদ্দাকনা, আল্লাহ রাস্তায় তোমরা বেশি বেশি করে দান করবে। তবে জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় আল্লাহ রাস্তায় বেশি করে দান করতে হবে, তবে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। এটা কে একজন দিলেন 500 টাকা? আচ্ছা আচ্ছা, মেয়ে ছেলের তরফ থেকে আলহামদুলিল্লাহ রব্বুল আমিন। পশ্চিম পাড়া থেকে একজন কোন আমার মা, আল্লাহ তুমি জানো, তুমি শোনো, তুমি চিনো, আল্লাহ 500 টাকা দান করেছেন। মাওলা রে, তুমি এই দানকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আমিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আল্লাহ বড় বড় বিপদের হাত থেকে আল্লাহ তুমি হেফাজত করিও। রব্বুল আমিন গো, তুমি সকল অসুখ বিসুখ থেকে আল্লাহ তুমি হেফাজত করিও। রব্বুল আমিন মনের কামনা পূর্ণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
আর জন বেনামিতে 300 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কয় দানকে তুমি কবুল করে নাও, মনের কামনা আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ ইজ্জতের জিন্দেগি দাও, মরার পর আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান করে দিও। রব্বুল আমিন আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ কবরকে নূরে মানওয়ার করে দাও, রুহের মাগফিরাত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালারে, ডাকছেন রে তোর দয়ার নবী, নবী কামলিওয়ালা রে। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালারে, আল্লাহকে তুই বাসবি ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। নবীকে তুই বাসবি ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। হাসর মাঠে মিজান পাল্লায় হবে ভারী রে মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালারে। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালারে। একজন কোনো মানি তাহলে নাকি না, আমার উপরে কোনো আপনার রাগ আছে মা বোন থাকলে বলেন, যেমন হিসাব আপনার উপর রাগ আছে এই জন্য আমরা দান করছি না। যে একটা পুরুষ ছেলে আমার কথাটা রাখলো, আর মেয়ে ছেলেরা এক একটা লোভে এক একটা আঙ্গুলে 2টা 3টা করে আংটি পরে, আবার কতগুলো মেয়ে ছেলেকে দেখতে পাই কেউ হাতে পায় না কেউ পায়েও পরে। এরকম অনেক দান আমি নিজের চোখে দেখে হাতে পেয়েছি। বললাম সেদিন মাজলিস পরে যার একজন মেয়ে ছেলে পা থেকে আংটিগুলো খুলে খুলে দান করে দিয়েছে। একজন কোনো মা আমার নেই, কোনো বেটি নেই, কোনো আমার বোন নেই যে আল্লাহর ওয়াস্তে একটা সুন্নতি দান আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরে আপনারা দান করতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের দানকে কবুল করবেন, আর এই দানের বদৌলতে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে হয়তো ক্ষমা করে দেবেন। আসুন আল্লাহর ওয়াস্তে দেরি করিয়েন না। আর আমি আপনাদের কাছে মাত্র 5 মিনিট আছি, এই 5 মিনিটের ভিতরে যে যা দেবেন চটচট করে আপনারা দানগুলো দিয়ে শেষ করে দেন। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পালি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি খালি, খোদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না বলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। আল্লাহ তোমার মেহেরবানি। কে দিলে? ও তোরাব আলী সাহেব। তো ভাইজান নিচের দিকে মুড়ি করে আছেন জ্বালাইছে, একটা 500 টাকা দিলে ভালো হতো। আচ্ছা শুনেন, নগদ না 300 টাকা দিয়ে দিবেন, পরে লেখেন, চাপাচাপি করবো না, মাত্র 500 টাকা 300 টাকা দিয়ে দিয়েন আল্লাহর ওয়াস্তে। আচ্ছা আর কেউ আছেন ভাই? ছেড়ে দিই ইনশাল্লাহ। এবার আমাদেরকে নামাজ পড়তে হবে। যারা হয়তো তারাবি পড়েননি, এখন তাহাজ্জুদের নামাজ পড়বো আমরা ইনশাল্লাহ। আর আল্লাহর কাছে গিয়ে তওবা করব, কান্নাকাটি করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, জিকির আজকার করব। তবে আমি যে কথাগুলো বলছিলাম যে আল্লাহর ওয়াস্তে জি যারা শবে কাদের জাগবেন আদবের সহিত আর আল্লাহকে খুশি করার জন্য নিজের গুনাহ পাপ রাশিকে মাফ করার উদ্দেশ্যে লাইলাতুল কাদরে বসবেন। তবে একটা কথা শেষে বলে যায় যে কয়জন লোকের নাম বললাম এখনো মনে হয় তারা আসেনি।
আর মাত্র 2 মিনিট আছে, যদি কেউ থাকেন আল্লাহর ওয়াস্তে আপনারা আসেন। হ্যাঁ, আর আমি এবার নাসিম আক্তার আর মাশরিকুল এখানে আসে নাকি? আচ্ছা, মাশরিকুল এবং নাসিম আক্তার এই দুইজন ভাই একটু আসেন, দেরি করিয়েন না, রাত 1টা হয়ে গেল। আসেন, দেরি করিয়েন না, চটচট করে আসেন। সাবধানে থাকি নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি মা বোন পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকি মা বোন পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের কথা, মনে লইবে না ব্যথা, বেপরদা হলে যাবে নারী জাহান্নামের তলে, সাবধানে থাকি মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে। শেষের সময় আমি আপনাদের কাছ থেকে বিদায় হওয়ার আগে, আমি বেশি নয়, মাত্র যে কয়জন এখানে মা বোন পুরুষ ছোট বড় আছেন, যারা দান দেবেন দিবেন পরে ইনশাআল্লাহ। এখানে জরুরি নয় যে আমার মুখ থেকে নাম বলে শুনতেই হবে, তবে এই জালসার বাহানায় একটা ওয়াসিলাই দানের একটা সিলসিলা আপনারা দেবেন। তবে আমি আপনাদেরকে বলি একটা কথা, বেশি নয়, মাত্র 100 করে টাকা, মাত্র 100টা করে টাকা 10 জন নারী পুরুষ মিলে আসেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ 10 জন সাহাবাকে জান্নাতের সংবাদ দিয়েছিলেন। এবং এই যে পবিত্র মাসটা আমাদের কাছ থেকে যাচ্ছে 10 10 10 3 10 30 দিন, তো এই যে এখন 10 দিন আমাদের কাছ থেকে যাচ্ছে, দাও আমার হাতে দাও, 10 দিন যাচ্ছে। আল্লাহ রসুল বলছেন আখিরুহু ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে নাজাত দিচ্ছেন, আল্লাহ পাক আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করছেন এই 10টা দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের ভিতরে যেন আল্লাহ আমাকে আপনাকে করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই 10 দিনের বরকত আল্লাহ তুমি আমাকে এবং এই সকল পুরুষ নারীকে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, নাজাত দিয়ে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি মাত্র 10 জন চেয়েছি ভাই, 100 করে টাকা। কোনো মা বোন থাকলে দেন, পুরুষ থাকলে দেন, আমি 10,000 20,000 চাইনি, মাত্র 100টা করে টাকা 10 জন, একটা পেয়ে গেছি আর মাত্র 9 জন। আসুন তো ভাই, যুবক ভাইরা কে আছেন, মাত্র 100টা করে টাকা আল্লাহর ওয়াস্তে 10 জন দেন। এই 10টা হতে গেলে ইনশাল্লাহ আমি সালাম দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। আসুন, দেরি করিয়েন না। আমায় লইয়া যাও রে মাঝি সোনার মদিনায়, আমায় লইয়া যাও রে মাঝি সোনার মদিনায়, যেথায় আছেন দয়ার নবী নীরবে ঘুমায়, নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। আমি মাত্র 100 করে টাকা 10টা দিয়েছি ভাই। এখানে এতগুলো লোক থাকা সত্ত্বে যদি 100 করে টাকা 10 জন না পায়, তবে আপনাদের একটা কথা বলছি, এই যে আমার এখন বক্তব্যটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে, ইউটিউবে না ফেসবুকে যাবে, আপনারা আপনাদের গ্রামের নাম নিয়ে কিন্তু প্রচার হয়ে যাবে। তো ভাই, সম্মান বাঁচাবার জন্য 100টা করে টাকা 10 জন। ও সোহরাব আলী 500 টাকা বাকি দিয়েছেন, আলহামদুলিল্লাহ রব্বুল আমিন গো। আল্লাহ তোমার বান্দা সোহরাব আলী 500 টাকা দান দিয়েছেন, আর একজন ভাই আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ এই দানকে কবুল করে নাও রব্বুল আমিন গো। কে দিয়েছে বাবু? রব্বুল আমিন সকল দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ 10 জন চেয়েছি 100 করে টাকা, আল্লাহ তুমি 10 জন তুমি তৈরি করে দাও, 3খানা হয়ে গেল রব্বুল আমিন। আর মাত্র 7 জন, আল্লাহ 7খানা জাহান্নামের আগুন, আল্লাহ রব্বুল আমিন 7 নম্বরে আল্লাহ তুমি একজন তৈরি করে দাও, 4 নম্বরে আল্লাহ রব্বুল আমিন গো। এই 4 নম্বরে রব্বুল আমিন 4 জন খলিফা, হযরত ওমর, হযরত বকর, ওমর, আলী, উসমান, 4 জন আল্লাহর ফরিজ
আল্লাহর মাননীয় বান্দা, আল্লাহর নবীর খলিফা। হে আমার ভাই, 100 করে টাকা আপনাদের কাছে চেয়েছি, আল্লাহর ওয়াস্তে আপনারা দানগুলো দেন। আপনাদের জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করব, রব্বুল আমিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ রব্বুল আমিন আপনাকে ইজ্জতের জীবন দান করবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। 100 করে টাকা আমি মাত্র চেয়েছি আপনাদের কাছে, আল্লাহর ওয়াস্তে 10 জন, 3টা হয়ে গেল। আল্লাহর কোন বান্দার 7 জন যদি থাকেন, এই যে টাকাটা নিন আল্লাহর ওয়াস্তে। মা বোন তোমাদের কাছ থেকে কেউ নেই? 100 করে কে দিল এটা? আচ্ছা, আনজার বাবু আমার, উনি আবার 100 টাকা দিলেন। আগে 500, 1000 দিয়েছিলেন, আবার উনি 100 দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো 4টা, 5টা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আমিন মনের কামনা আল্লাহ বাসনা পূর্ণ করে দাও। তবে আমলঝাড়ি গ্রামের মা বোনদের উপর আমার একটা আবদার থেকেই গেল, যে একটা যদি আংটিও হতো, যদি দিয়ে পাঠাতো, তবে আমি খুশি হয়ে তাদের জন্য দোয়া করতাম। মা বোন, এখনো সময় আছে, একজনকে মান সম্মান তোমাদের রক্ষা করার জন্য একটা কমপক্ষে আংটি হলো আপনারা সুন্নতি দানগুলো দেন। এবার 100 করে টাকা 6টা হয়ে গেল, আর মাত্র 4 জন বাকি আছেন। মাত্র 4 জন বাকি আছেন। আল্লাহর কোন বান্দা এবং বান্দি কে দেবেন 100 করে টাকা? মাত্র 4 জন। তার জন্য প্রাণ খুলে দোয়া করব। আসেন। সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান, তোমার দানের নাই কো সীমা, আল কোরআনে প্রমাণ। একরাম, আচ্ছা, আলহামদুলিল্লাহ। একরামুল হক সাহেবের স্ত্রী মা আমার মৃত্যু স্বামীর জন্য 200 টাকা উনি একাই দিয়েছেন। আল্লাহ রব্বুল আমিন গো, তুমি এ দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আমিন গো, যার পৃথিবীতে স্বামী নাই, দুনিয়াতে কিছু নাই, আল্লাহ রব্বুল আমিন 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। মওলা কারীম, কবরকে তুমি নূরে মানওয়ার করো, যত দূর চোখ যাবে প্রশস্ত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা 7 নম্বরে দান করেছেন। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আমিন গো, মনের কামনা বাসনা আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ রাব্বুল আমিন গো, বেনামিতে একজন উনি একাই 200 টাকা দান করেছেন। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আমিন গো, আরেকজন ভাই আমার 200 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আমিন সকলের দানকে তুমি গ্রহণ করে নাও। আল্লাহ যতদিন বেঁচে থাকবে ইমানের হালাতে বাঁচে রাখো। আল্লাহ সকলকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। রাব্বুল আমিন গো, মাদ্রাসা মসজিদের আল্লাহ তুমি খাদেম বানিয়ে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। একজন বোন আমার একটা শেষের সময়ে একটা আংটি দান করেছেন। আল্লাহ তুমি ইজ্জত রক্ষা করেছো। আল্লাহ হাসরের মাঠে সে বোনের তুমি সম্মান যোগাও। আল্লাহ বেইজ্জত অপমান করিও না। হাসরের মাঠে নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করার আল্লাহ তুমি সুযোগ করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন মনের কামনা বাসনা আল্লাহ তুমি পূর্ণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়ারহামনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি কালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তো ভাই আমার, আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার এবং বলার চেয়ে বেশি বেশি করে আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রব, আল্লাহ আমরা গুনাহগার, গভীর রাত্রে তোমার কাছে দোয়া করি। রব্বুল আমিন আমাদের সকলকে তুমি কবুল করে নাও। রব্বুল আমিন যারা দান করেছেন আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। যারা দান করতে পারেনি আল্লাহ তাদেরকে আগামী দিনে দান করো, তুমি তৌফিক দান করিও। আল্লাহ এই গ্রামবাসীর যতগুলো নারী পুরুষ মারা গেছেন আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামবাসীকে আল্লাহ তুমি মাদ্রাসা মসজিদের হিতাকাঙ্ক্ষী আল্লাহ মোহাব্বত ভালোবাসাকে তুমি অন্তরে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তুমি কবুল করে নাও। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।